হ্যালো মাং সোহাগ ভাই না? হ্যাঁ এখানে বলে তরিকুল নামের একটা ছোটখাটো গরিবুল্লাহ হোটেল বলে, হ্যাঁ আছে তো। খাওয়ান দাওয়ান কেমন? ভালো, সুস্বাদু, পরিবেশ? পরিবেশও ভালো সে লোকটা কি এই জায়গায় আছে? আছে, ভিতরে আছে। ভিতরে? হ্যাঁ দেখতে তো একবারে রাস্তায় ধুলা মাটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? তরিকুল ইসলাম মাসুম। আপনার কি এই হোটেল? আমার এই হোটেল। তা তো কি এখানে খাওয়ান দাওয়ান কেমন, পরিবেশ কেমন? খাবার দাবার সব ভিআইপি, 100 খাবার, 100 পাক। এই যে এইগুলা ধুলা বালু দিয়া এগুলা কি ঢেকে রাখেন না? সব মুচ্ছা পরিষ্কার করে রাখি, সব 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 ভিআইপি, সব দেখেন, সব ভিআইপি, একদম পরিষ্কার। এই ব্যবসা কতদিন ধরে করেন? এই 11 বছর। 11 বছর, প্রায় এক যুগ হয়ে গেল। তে আল্লাহ দিলে কেমন চলে আপনার? আমি 15 লাখ টাকা খরচ করে বিল্ডিং করছি এই হোটেল করতে পারি। এই হোটেল দেয়? এই হোটেল দেয়? তো মাশাআল্লাহ, আপনি ভালোই করছেন, ভালো আপনার বুদ্ধি করে করছেন। মনে করেন অনেক কীরকম চলতেছে, কীরকম আপনি ব্যবসা বাণিজ্য করছেন? আলহামদুলিল্লাহ ভালোই চলে আমার। সমস্যা হয় না? খাবারের মান ভালো, দূর দূরান্ত থেকে কাস্টমার আসে, মানুষ তো আসবে, ভালো খাবার দেখবে, ভালো খাবার দেখবে, বসবে, খাইবো, আপনি যত্ন করবেন, সুন্দর করে পরিষ্কার করে রান্না বাড়া করে, মানে মানুষের খাওয়াইলে আপনি সোয়াব হইব, ভালো হইব, আল্লাহ খুশি হইব। ঠিক আছে, খাবারের ভালো মান ভালো, কোনো দুর্নীতি করবেন না, খাবারে কোনো প্রবলেম নাই, পরিষ্কার একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ কাস্টমার লক্ষ্মী, কাস্টমার দূরের থেকে আহে, মেহমান হইলেও আহে, কাস্টমার হইলেও আহে, সুন্দর করে যত্ন করে খাওয়াইবেন, তাহলে সব কিছুই আপনার ভালো হবে। 15 লাখ টাকা বাড়ি করছেন, আরো বেশি করতে পারবেন আপনি। ঠিক আছে। আচ্ছা কাকা, আপনি যে উনি যে কথাগুলো বললো এটাকে আসলে সত্য কথা কাকা? এটা হ্যার সাথে আমি 27 বছর ধরে আছি, অথচ হ্যার বাড়ি ঘরে আমি যাই নাই গা, দেখি নাই গা। সত্য মিথ্যা হ্যাঁ জানে, কিন্তু এমনি ব্যবসা বাণিজ্য ভালো করছে এটা জানি আমি। এইটুকু আপনি জানেন, হ্যাঁ এইটুকু। কিন্তু পুরাটুকু যে এলাকার দেশের বাড়ি বাড়ি গাড়ি কেমন করছে এটুকু এগুলো জানেন না? এটুকু আমি জানি না, কিন্তু তবে হ্যার ছেলে একটা মাদ্রাসায় দিছে, আলম বানাইতেছে এখন বর্তমানে 20 পারা না 21 পারা পথ আছে, খুবই ভালো। আর একটা ছেলে আছে বড়, সেটা শিক্ষকই হ্যার লগেই থাকে আর কি, এই আর কি আমি জানি। আচ্ছা কাকার দেশের বাড়ি কোথায় আপনার? পিরোজপুর জেলা, নাজিরপুর থানা। তাহলে আপনি এই জায়গায় বাড়ি করছেন না? না না, দেশে আমার বাপদাদার বাড়িতে। ওখানে তাহলে সব কিছু হাফ অল করা না, না একবারে অল করে নিচ্ছেন? না, অল করা, সব কমপ্লিট। আচ্ছা যাই হোক, আপনার দোকানে তো প্রায় আইসিএল মেন রাস্তার লোক, গাড়ির ড্রাইভাররা, হ্যাঁ, এবং তাছাড়া যে আউট কোনো লোক মান ভালো, ওই জন্য আসে আর কি সবাই। না, ইলিশ মাছটা আবার বাজে ভালো তো, মানুষ আবার ভালো আহে, ইলিশ মাছটা খুব মজা করে এই যে খায়। তরকারি দেখেন, চেহারা দেখেন কত সুন্দর পাক, এই যে দেখেন, এই যে মাছ ভাজা কত সুন্দর, এই যে দেখেন পাক, এই একদম হেভি পাক, 100 পাক। আর ওটা কি ডাল ভর্তা না? এটা ডাল ভর্তা, এইটা হলো মুরগির মাংস, এই যে মুরগির মাংস, এই যে এই যে ডাল পাকাইছি, ডাল, এই যে ডাল দেখছেন, সেই চেহারা। ডাল কি আপনার দোকানে এটা কি মুরগির তরকারির সাথে কি ফ্রি? ফ্রি ফ্রি, তরকারির সাথে ফ্রি। ভাত কি চালের? ভাত মিনিকেট চাল, আনোয়ার মিনিকেট 1 নম্বর, 80 টাকা কেজির চাল। না আপনার দোকানে এখন যাই হোক টাম্বু টেনে যাই করতেছেন, মোটামুটি আপনার খাদ্য খাবারে এই যে অনেক ডিম পাক করছি, কত হ্যাঁ সুন্দর, পরিবেশ এই যে। অনেক সুন্দর আছে। আর শীতকাল দিন তরকারি একটু গাও টানা দেয়, সুরা কম, সুরা নাই কেই দেখি। না, এরকমই পাক করছি। আপনি নিজেই রান্না করেন? নিজেই রান্না করি, এটা বুনা পাক, বুনা পাক, গুনা পাক? এটা হলো বুনা পাক, এটা স্বাদ বেশি খাইতে। আচ্ছা, আমি আপনার দোকানটা অনেক পরিবেশ মোটামুটি, যাই হোক আমাদের সাধারণ জনগণের জন্য, হ্যাঁ, হোটেল সবাই এখানে খাইতে পারবে আর কি ইনশাল্লাহ। পরিবেশ ভালো। আচ্ছা ইনশাল্লাহ আমি আপনার ভিডিও ইনশাল্লাহ যদি ভালো হয়
আমি আগামী সপ্তাহে আপনার দোকানে একটা সুন্দর একটা ভিডিও বানাবো সাউন্ড ডাউনের, বুঝছেন? আচ্ছা। শখ ভাই, আপনি কি এই জায়গায় খাওয়া দাওয়া করছেন কোনো দিন? না, খাওয়া দাওয়া এখনো করি নাই, মানুষের মুখে মুখে শুনি যে আসলে পরিবেশ ভালো, খাওয়ার মান ভালো, সুস্বাদু। না, যেভাবে বললো আমি দেখলাম তরকারি সব কিছুই তো পরিবেশ অনেক সুন্দর। এখানে তো আমাদের মধ্য পরিবার আর গাড়ির ডিপার্টমেন্টের যতগুলো ড্রাইভার আছে মোটর জগতে, তারাই এই জায়গায় খাইতে আসে। কারণ জায়গার টাকা পয়সা গণ্যমান ব্যক্তি যারা আছে তারা তার এই জায়গায় খাবার আসে না। এই হোটেল আমাদের সাধারণ জনগণের মানুষের জন্যই। তে আপনার কথা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, যাই হোক, আগামীতে সামনে আবার ফের নতুন করে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আপনি সহকারী আমার পাশে থাকবেন। আপনি টিএফ কার্ডটা কী করতেছেন? এটা গাড়িতে লাগাবো। কোন জায়গায় লাগাবেন? গাড়ির পেছনে। ও, কাতা সেটার না নকশা করার জন্য? এটা একটা ডিজাইন, সৌন্দর্য। ও, আচ্ছা রাখি ভাই।